তুঙ্গনাথ পৃথিবীর সবথেকে হাইয়েস্ট শিব মন্দির বন্ধুরা। 12,073 ফুট উচ্চতায় এই মন্দিরটা অবস্থিত। মহাদেব এখানেই বিরাজ করছেন। তো এই স্বর্গের দর্শনে আমি যখন বেরিয়ে পড়েছিলাম কেদারনাথ যাত্রা, কেদারনাথ ধাম কমপ্লিট করার পরে, তো তোমাদেরকে আগের পর্বে দেখিয়েছি বন্ধুরা। কেদারনাথ থেকে তুঙ্গনাথের উদ্দেশ্যে প্রথম পর্ব যারা যারা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিন, কারণ তুঙ্গনাথের উদ্দেশ্যে আমি কেদারনাথ থেকে ট্রেকিং শুরু করেছিলাম। তো কেদারনাথ থেকে আমি পায়ে হেঁটে গৌরীকুণ্ড থেকে হয়ে আমি সোনপ্রয়াগ থেকে ত্রিযুগী নারায়ণ মন্দির, যেখানে শিব আর পার্বতীর বিয়ে হয়েছিল। তো সেই পরে তোমরা অবশ্যই আগে দেখে নেবে। তারপরে আমি উকিমঠে নাইট স্টে করি। উকিমঠ থেকে আজকে তোমাদেরকে তুঙ্গনাথের দ্বিতীয় পর্ব দেখাবো। মেঘগুলো ভেসে আছে, পাহাড় কি সুন্দর দেখুন এখান থেকে। এই যে দেখুন, এক কথায় অসাধারণ বন্ধুরা, তুলনা হবে না এই সৌন্দর্যের। উপরে এত উপর থেকে মহাদেব দেখছে সব। জয় বাবা তুঙ্গনাথ। এই যে সামনে মন্দির, তুঙ্গনাথ মন্দির কিন্তু ওই কেদারনাথের মতোই, মানে আপনার সেই অক্ষয় তৃতীয়ায় ওপেন হয় আর 5 বন্ধ হয়। তো কদিন পরে বন্ধ হয়ে যাবে, পুরো বরফে ঢেকে যায়, পুরো বরফ পড়ে যায়। তাহলে ভাবুন একবার, পুরো বরফে ঢাকা থাকে। আজকে আমাদের তুঙ্গনাথের প্রোগ্রাম। সকাল সকাল বেরিয়ে গেছি, সবাই রেডি হয়ে চলেও গেছে এই যে হোটেল থেকে। আমরা হোটেলে ছিলাম যেটা। তো চলো আমরা এখন এখান থেকে তুঙ্গনাথের উদ্দেশ্যে বেরোচ্ছি। আর তারপরে এখান থেকে আমরা থাকবো চন্দ্রশিলা, তারপরে আমরা বদ্রীনাথের উদ্দেশ্যে বেরোবো, ঠিক আছে? তো সেটা তোমাদেরকে আজকে এই পর্বে দেখাবো বন্ধু। তো চলো, কৌদেরকে দেখাতে পারছি। বাইরে কুয়াশা ভরে গেছে, মানে পরিষ্কার তো আকাশ দেখতে পাচ্ছি না, পুরো মেঘলা হয়ে আছে। তো চলো কৌদেরকে দেখাতে পারি। তো এই যে হোটেলটা, ভারত সেবা আশ্রম, আমরা এই হোটেলটায় ছিলাম। আর এখন বেরোচ্ছি। এখন দেখুন এতটা কুয়াশা, যাই না কৌদেরকে গিয়ে পরিবেশ পাবো। একদম পুরো এখানে কিন্তু সামনে পাহাড়, কিন্তু পাহাড় পুরো একদম এখন দেখাই যাচ্ছে না। এখন ঘড়ি কাটা 5:40 বাজে। আমাদের ব্যাগ ফ্যাগ রেডি হচ্ছে। ও ওদেরকে বলে দিয়েছি রুম খোলা আছে, চাবি লাগানো আছে ওর। তো এই যে রেডি হচ্ছে ব্যাগ। আমরা এখন এখান থেকে যাব, সোজা এই রাস্তা ধরে চলে যাবো। তো চলো দেখা যাক। আর এখানে কিন্তু হোটেলেও কিন্তু তোমরা পেয়ে যাবো। উকিমঠে কিন্তু অনেকগুলো হোটেল আছে, ঠিক আছে, থাকার জন্য। কিন্তু অন্য অন্য খাবারের দোকান ফোকান অতটা নেই, শুধু হোটেল বা লজই আছে। তো চলো যাওয়া যাক, আমরা এখন গাড়িতে উঠি। আমরা এখন বন্ধুরা চপটা ভ্যালিতে পৌঁছে গেছি। উকিমঠ থেকে সোজা চপটা তুলেছি। চপটা থেকে এখন আমাদের সামনে এই যে এখান থেকে এখন আমরা সোজা উপরে তুঙ্গনাথের উদ্দেশ্যে হাঁটা শুরু করবো। আর তুঙ্গনাথের ওখান থেকে আবার 2 কিলোমিটারের কাছাকাছি হচ্ছে চন্দ্রশিলা। এই যে রাস্তাটা সোজা একদম বদ্রীনাথ চলে গেছে। আমরা এখন চপটাতে, আর এই সামনে এই যে গেটটা দেখছেন, ওখান থেকে আমরা এখন ঢুকবো। আর এখানে পাশে লাঠিও বিক্রি হচ্ছে, তোমার লাঠি নিতে পারো, কারণ হাঁটতে গেলে এখান থেকে 4 থেকে 5 কিলোমিটার আমাদের ট্রেক করতে হবে, একটা ছোট্ট ট্রেক। আর ওখান থেকে 2 কিলোমিটার হচ্ছে চন্দ্রশিলা। এই যে লাঠিও বিক্রি হচ্ছে। भैया लाठी कितने का है? लाठी का 50 रुपये, 30 रुपये का। अच्छा, मतलब जब रिटर्न देंगे तब 20 रुपये रिटर्न देंगे। একটা লাঠি নিয়ে নিলাম 50 টাকা জমা দিয়ে। যখন রিটার্ন দেবো তখন 20 টাকা রিটার্ন করে, মানে 30 টাকা ভাড়া আর কি, ঠিক আছে? তো চলো এখন আমরা আগাতে থাকি। আর সকালে আমাদের লোকজন সব টিফিন করছে, আমি এখন কিছু করবো না। টিফিন না, সকালবেলা একটু সমস্যা হয় খেলে। আর এখান থেকে সত্যি সামনে, এখান থেকে সোজা একদম চলে যেতে হবে আমাদের তুঙ্গনাথের উদ্দেশ্যে। তো আমরা ওটা শুরু করে দিয়েছি জয় ভোলের নাম করে। এই যে সামনে এখান থেকে, এই যে গেট, এখান থেকে। তো চলো, হর হর মহাদেব। এই রাস্তাটা কম, কিন্তু চড়াইটা ভালোই, চড়াইটা একটু বেশি আছে। তো আমাদের এমনি কেদারনাথ ট্রেক করে পা অবস্থা খুবই খারাপ। তারপরে আস্তে আস্তে টুকটুক করে দেখা যাক কতদূর টাইম লাগতে পারে। কিন্তু এরকম দেখতে পাওয়া যেতে পারে ফুল, এরকম রকম ফুলও হয় বিভিন্ন রকম। আর এরকম অ্যানিমেলসও আছে, তার থেকে কিন্তু সাবধান থাকতে হবে। তো যারা হেঁটে উঠতে পারবে না তারা কিন্তু এখান থেকে কিন্তু ঘোড়াও নিতে পারো, ঘোড়া পাওয়া যায়। ঘোড়া ওই 1200-1300 এরকম রেট আর কি ঘোড়ার। এখান থেকে পাখি দেখা যাবে, অনেক রকম পাখি আছে এখানে। হ্যাঁ, আর এখানে একটা ফুল যেটা তোমাদেরকে বলছিলাম, এই যে এই ফুল গাছটা দেখো, রডোডেনড্রন যে ফুল গাছটা, এই যে এই ফুল গাছটা কিন্তু চারিপাশে ভর্তি। এই যে
হালকা হালকা কিন্তু এদের ফুলও আসছে এই যে মাথা দিয়ে, ঠিক আছে, এই যে মাথা দিয়ে কিন্তু হালকা হালকা ফুল এসছে। আর এই ফুল গাছগুলো যখন ওই মার্চ এপ্রিলে ফোটে তখন কিন্তু খুব সুন্দর লাগে। আর এখানে কিন্তু ফুল গাছগুলো প্রচুর হয়ে আছে, মানে এই গাছগুলো চারিপাশে এই ভ্যালিতে খুব সুন্দরভাবে হয়ে আছে। তো চলো, ওয়েলকাম টু চপটা তুঙ্গনাথ চন্দ্র ট্রেক। তো আমরা এখন টুকটুক করে আগাতে থাকি। দেখুন একবার এত সুন্দর ফুল গাছগুলো হয়ে আছে না, ফুলও ফুটে গেছে। দেখুন দেখুন কী সুন্দর লাগছে, দেখুন পাশ দিয়েও হয়ে আছে। ফুল গাছের নাম আমি জানি না, কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন ফুল গাছগুলো এখান থেকে। দেখুন চলো, আর এটাও দেখুন খুব সুন্দর কিন্তু, এই যে দেখুন একবার। সত্যি মানে এখানে সৌন্দর্যটা না, মিনি সুইজারল্যান্ড নাম দিয়েছে যে এর জন্য, মানে সুইজারল্যান্ড হয়তো যেতে পারবো কিনা জানি না, কিন্তু এই মানে এইখানে এসে এই সৌন্দর্যটা সত্যি মন ভরে গেল। একবার দেখুন জাস্ট একবার, এই দেখুন ভ্যালিটা দেখুন এখান থেকে, সবাই ফটো তুলছে এখান থেকে। এই যে ভ্যালিটা, সামনে মেঘগুলো ভেসে আছে, পাহাড় কি সুন্দর দেখুন এখান থেকে। এই যে দেখুন, এক কথায় অসাধারণ বন্ধুরা। এরকম সৌন্দর্য সত্যি তুঙ্গনাথে যাওয়ার পথে পাবো। তোমরা যদি আসো অবশ্যই কিন্তু এই সৌন্দর্য দেখতে পাবে বন্ধুরা। দেখুন একবার, একটু কষ্ট হবে ট্রেকিংয়ে, কারণ হেঁটে হেঁটে উঠতে হয়, ট্রেকিং করতে হয়। রাস্তায় এখন আমরা উঠবো, তো সৌন্দর্য উপভোগ করতে তো যেতে হবে। আর অ্যাকচুয়ালি তুঙ্গনাথ হচ্ছে আপনার পঞ্চকেদারের ভেতরে কিন্তু একটা কেদার কিন্তু, ঠিক আছে। পঞ্চকেদার মানে আপনার যে কেদারনাথ, তারপরে তুঙ্গনাথ, রুদ্রনাথ, আর কল্পেশ্বর, আর মধ্যমহেশ্বর, এই হচ্ছে পঞ্চকেদার। আর পঞ্চকেদারের ভিতরে কিন্তু আমাদের এই তুঙ্গনাথ একটা। তো তুঙ্গনাথে অ্যাকচুয়ালি এখানের হিস্ট্রি হচ্ছে, যখন পঞ্চপাণ্ডব ভাতৃহত্যার মানে মন থেকে যখন ভেঙে পড়েছিল, পাপের যে সাজা তারা আর কি পাপ বিলুপ্তি করার জন্য তখন মহাদেবের সহায় হয়। এক মহাদেবের খোঁজে তখন তারা গুপ্তকাশী আমরা হয়ে এসেছিলাম ওই রাস্তা দিয়ে, গুপ্তকাশী যাওয়ার পর তখন মহাদেবকে দেখা পায়নি। তখন তারা এই তুঙ্গনাথের উদ্দেশ্যে কিন্তু এই গারোয়াল, যেটা আর কি চৌখাম্বা, এই দিকে আসে। এবং এই সময় তখন মহাদেব কিন্তু তখন লুকিয়ে বেড়াচ্ছিলেন। আর মহাদেব তখন ষাঁড়ের বেশ ধরে এখানে তখন সেজেছিলেন। তখন কিন্তু ভীম কিন্তু এখানে কিন্তু দেখতে পেয়েছিলেন ভীম। আর ভীম দেখতে পাওয়ার পরে কিন্তু দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেন, জড়িয়ে চেপে ধরার পরে 5টা ভাগে তখন ভাগ হয়ে যায় কিন্তু ষাঁড়। আর সেই 5টা ভাগ কিন্তু 5 জায়গায় ছিটকে যায়। আর সেখান থেকে কিন্তু পঞ্চকেদার সৃষ্টি হয়। আর সেই পঞ্চকেদার ওদের যে কেদারনাথ, সেটা হচ্ছে ষাঁড়ের যে কুঁচ হয়, কুঁচটা গিয়ে পড়েছিল কেদারনাথে। আর এই যে তুঙ্গনাথ এখন যাচ্ছি, এই তুঙ্গনাথে পড়েছিল হচ্ছে বাহু, মানে আমাদের ষাঁড়ের যে বাহু তুঙ্গনাথে পড়েছিল। আর রুদ্রনাথে মুখ পড়েছিল। আর যেটা কল্পেশ্বর, সেই কল্পেশ্বরে পড়েছিল লোম, গায়ের লোমগুলো। আর মধ্যমহেশ্বর যেটা, সেটা হচ্ছে নাভি, যে পেট, সে নাভি পড়েছিল। তো এটাই হচ্ছে হিস্ট্রি তুঙ্গনাথের। তো এখান থেকে আমরা আবার চন্দ্রশিলাও যাব। আর এখানে সৌন্দর্যটা বন্ধুরা কী বলবো, মানে জাস্ট একদম মন ভরে যাচ্ছে। এখানে ভাবছি খানিক্ষণ বসে কাটাই, কিন্তু টাইম নেই, একটু তাড়াতাড়ি যেতে হবে, আবার রিটার্নটা আসতে হবে। এখান থেকে আজকে আমাদের আবার বদ্রীনাথের দিকে যাওয়ার আছে আর কি, তার জন্য একটু সময় নিয়ে চলো যতদূর দেখানো যাক, তোমাদের দেখাতে পারি কিনা। আস্তে আস্তে হাঁটতে থাকি, এগিয়ে থাকি, দেখা যাবে। আর সৌন্দর্যটা একবার দেখুন বন্ধুরা, সত্যি মানে আমি এখানে পাগল হয়ে যাবো। এর থেকে আর অসাধারণ কিছু বলার নেই, কারণ এরকম সৌন্দর্য চোখের সামনে না ভাসছে। সুইজারল্যান্ড যেতে পারবে কিনা যাই না, সত্যি মিনি সুইজারল্যান্ড নামটা যে দিয়েছে, সত্যি এরকম সৌন্দর্য দেখে কিন্তু দিয়েছে। এখান থেকে কিন্তু মন ভরে, যেমন এই ধরে মেঘগুলো তখন কী সুন্দর ভেসে আছে। আর এরকম সৌন্দর্য মন ভরে যাবে, একদম মন ভরে যাবে। চলো এগোতে থাকি টুকটুক করে করে। 1.5 কিলোমিটার মতো আর বাকি আছে যেতে, পৌঁছে গেছি প্রায়, হয়ে যাবে। আর এখান থেকে মানে কি বলবো, এত সুন্দর লাগছে। আমরা ওই নিচ থেকে উঠে এসেছি, ওই নিচ থেকে একদম একদম ওই নিচ থেকে উঠে এসেছি, ওই নিচের থেকে সবাই এখনও আসছে। ওই যে ফুলগুলোর কি নাম জানি না, কিন্তু সুন্দর লাগছে একদম। আর এখান থেকে ভিউ কি দেখাবার, ভিউয়ের সৌন্দর্য তো তুলনা হবে না। আর আমরা সেই ওই নিচ থেকে উঠে আসছি, ওই নিচ থেকে। এখন 1 কিলোমিটার মতো বাকি আছে, দেখা যাক। এখান থেকে হেঁটে ওই সামনে যেতে হবে এখনো, ওই রাস্তাটা এখনও অনেকটাই। চলো এখান থেকে একবার সৌন্দর্যটা দেখুন। এখনও তুঙ্গনাথ পৌঁছাতে পারেনি, পৌঁছে যাব,
কিন্তু এখান থেকে সৌন্দর্যটা দেখুন একবার, কোথায় এসে গেছি সত্যি। চলে এসেছি প্রায়, আর অল্প একটু বাকি আছে, আর ওই হাফ কিলোমিটার মতোই বাকি আছে। তো এখানে যত উপরে উঠছি তত সৌন্দর্য, মানে কি বলবো, শুধু দেখুন একটাবার, এটা কীভাবে সম্ভব। ফাইনালি মন্দির দেখা যাচ্ছে, এই যে সামনে ওই যে মন্দির, আর ওই পাহাড়ের উপর হচ্ছে চন্দ্রশিলা, ওই যে চন্দ্রশিলা। আর উপর থেকে ভিউটা দেখুন, তুলনা হবে না এই সৌন্দর্যের। উপরে এত উপর থেকে মহাদেব দেখছে সব। তো ফাইনালি পৌঁছে গেছি তুঙ্গনাথ। জয় বাবা তুঙ্গনাথ, এই যে সামনে মন্দির। এই যে তুঙ্গনাথ মন্দির। তো তুঙ্গনাথে আমরা এখন পুজো দেবো বন্ধুরা। এই প্রসাদ আর নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য। আর এই ঘটিতে জল নেবো এখন। এই জল কিন্তু ওই সামনে থেকে নিতে হবে, ঠিক আছে? ওই যে লেখা আছে, ওই যে ছোট্ট একটা মন্দির দেখছো, বড়ো মন্দিরটার পেছনে, ওখান থেকে আর কি জল নেবো। ওখান থেকে জল নিয়ে তারপরে এই লাইন দিচ্ছি, লাইন দিয়ে সবাই পুজো দিচ্ছে। এই পুজো দিয়ে বাবাকে দর্শন করবো। জলও নিচে এখন পুজো দেবো। এখানে কিন্তু এই তুঙ্গনাথ মন্দির কিন্তু ওই কেদারনাথের মতোই, মানে আপনার সেই অক্ষয় তৃতীয়ায় ওপেন হয় আর ভাইফোঁটায় বন্ধ হয়। তো কদিন পরে বন্ধ হয়ে যাবে। পুরো বরফে ঢেকে যায়, পুরো বরফ পড়ে যায়। তাহলে ভাবুন একবার, পুরো বরফে ঢাকা থাকে। তো চলো, পৃথিবীর সবথেকে উচ্চতম শিব মন্দির, 12,000 ফিটের উপরে সবথেকে উচ্চতম শিব মন্দির, পৃথিবীর সবথেকে উচ্চতম, মানে সারা ওয়ার্ল্ডের, ভাবুন ভারতবর্ষ তো পরে, সারা ওয়ার্ল্ডের সবচেয়ে উচ্চতম শিব মন্দির তুঙ্গনাথ। সেখানে আজকে পৌঁছালাম। তো চলো, তোমাদেরকেও তো দর্শন করলাম মন্দিরটা। ভিতরে তো ঠাকুর দেখাতে পাবো না, কারণ ওখানে ক্যামেরা এলাও নেই। তো মন্দিরটা তোমরা দর্শন করে নিও। আর চলো আমরা আগে পুজোটা দিয়ে নিই। পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। পুজোটা দিয়ে আমরা তারপরে বাইরে বেরিয়ে কথা হচ্ছে। তো মন্দিরে পুজো দিয়ে এই বেরোলাম বন্ধুরা। আর সুন্দরভাবে পুজো দিয়েছি, পাথরের মূর্তিটাতে পুরো একদম ছুঁয়ে ভালোভাবে পুরো একদম পুজোটা দিলাম সবাই আমরা বন্ধুরা। আর এখন এখান থেকে চন্দ্রশিলা যাবো কিনা এখন সেটাই এখন দেখছি। উপরে 1 কিলোমিটার যাবো ঠিকই, কিন্তু পুরো এখন দেখুন পুরো মেঘে ঢেকে গেছে। মানে এখান থেকে এখন চন্দ্রশিলা যেতে গেলে গিয়ে তারপরে তো কোনো ভিউ পাবো না, মানে টোটালি পুরো মেঘ, চারিদিকে পুরো মেঘে ভরে গেছে। একটু আগে কী সুন্দর ভিউ ছিল বা কত সুন্দর ছিল, এখন পুরো এখানে মেঘে ঢেকে গেছে। আর ওয়ার্ল্ডের সবথেকে হাইয়েস্ট উঁচু মন্দির। তো এখন চন্দ্রশিলায় গেলে কিন্তু কিছু ভিউ পাবো না, পুরো মেঘে ঢেকে গেছে। হ্যাঁ, মেঘটা দেখি কখন কি সরছে, যদি সরে তাহলে তো যাওয়া যাবে। পুরো মেঘে ঢেকে গেছে একদম। আমরা আর কি পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়ার পরে এখন আমরা একটু টিফিন ফিন করতে, এখানে অ্যাকচুয়ালি তেমন কিছু খাওয়াও যায় না। এখানে ম্যাগি বলছে 70 টাকা, ভেজ ম্যাগি বলছে 80 টাকা, দামই হয় সব জায়গায় সব জায়গায়। নাহলে এই রাজমা চাওয়াল এরকম না। তো এই যে রাজমা চাওয়াল, এই যে দেখছো রাজমা চাওয়াল, এরকম ভাত দিয়ে একসাথে, বাদাম ফাদাম দিয়ে একসাথে এরকম একটা আইটেম রাজমা চাওয়াল, ওই রাজমা চাওয়াল এরকম। এটা হচ্ছে হাফ প্লেট, হচ্ছে ফুল প্লেট 150 টাকা, আর 1 প্লেট 80 টাকা। হাফ প্লেট 80 টাকা। তো আমরা এখন বন্ধুরা নিচের দিকে নেমে যাচ্ছি। ওই উপরে চন্দ্রশিলা ট্রেকটা তো করতে পারলাম না, কারণ ওয়েদার একদম মধ্যে দেখুন, ওয়েদার পুরো খারাপ। দেখুন উপরে দেখুন পুরো মেঘ ছেয়ে গেছে। আমরা কিন্তু মেঘের ভিতরে একটু আগে মেঘ ভেসে এসেছিলো, পুরো চারিদিকে পুরো একদম পুরো মেঘ এরকম ঘোলা হয়ে গেছিলো। পুরো ওয়েদার সামনে একটু পরিষ্কার হয়েছে, কিন্তু ওই উপরে চন্দ্রশিলার দিকে ওদিকে পুরো মেঘ ছেয়ে গেছে একদম। ওই জন্য চন্দ্রশিলার ট্রেকটা আমাদের ক্যান্সেল করতে হলো। এখন নিচে নামছি, এখান থেকে আমাদের এখন বদ্রীনাথের উদ্দেশ্যে যাব। আর তারপরে বদ্রীনাথ তো আজকে পৌঁছাতে হবে না, হয়তো যোশীমঠ, ওখানে গিয়ে যোশীমঠে গিয়ে হয়তো হোটেল নেব। দেখা যাক কত পৌঁছাতে পারি। চলো নিচে নামি আস্তে আস্তে। এই अच्छा, ये वाला सो जो पेड़ का नाम क्या था, उसका जूस है? अच्छा अच्छा अच्छा, तो यही से जूस। और ये पीने में क्या शायद मिलता है? एनर्जी मिलता है। हार्ट के लिए बढ़िया चीज़ है। हार्ट के लिए बढ़िया चीज़ है। खून बढ़ाता है, बढ़िया चीज़ है। ठीक है, चलो थैंक यू। तो এই সেই ফুলের জুস যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, মানে এই ফুলে, ওই ফুল থেকে এই লাল জুস হয়, হার্টের জন্য খুব ভালো, খুন বাড়াতে হয়, রক্ত বাড়ায় শরীরে। তো সেই গাছটা তো এখানে দেখছি না, সামনে এখানে এটা তো ফুল গাছ। তো চলো, আমরা তো খেলাম না,
খেয়ে দেখতে হতো। চলো প্রায় নিচে নেমে গেছি, তো ফাইনালি পৌঁছে গেলাম নিচে। এখান থেকে এখন আমাদের গাড়ি ছাড়বে হচ্ছে বদ্রীনাথের উদ্দেশ্যে। এই একদমই সামনে এই রাস্তা ধরে সরা চলে যাবো বদ্রীনাথ, এই রাস্তা ধরে একদম সামনে রাস্তা ধরে বদ্রীনাথ যাবো। তো চলো গাড়িতে ওঠা যাক। আর সত্যি অনেকটা ট্রেকিংয়ে কষ্ট হয়ে গেল, ট্রেকিং মানে অনেকটাই কষ্ট হলো, যেহেতু কালকে কেদারনাথ করে তারপরে পা এখনো ঠিকঠাক হয়নি তার জন্য। তো চলো যাওয়া যাক, গাড়িতে ওঠা যাক। রাস্তার এই অবস্থাটা দেখুন বন্ধুরা, এখান থেকে ওই যে সামনে ওখানে তো ধস নেমেছিল, ওখান থেকে একদম যা তা অবস্থা। আর এই জ্যাম, বিশাল জ্যাম। এই যে এখান থেকে অবস্থা দেখুন, এই যে পুরো জ্যাম পড়ে গেছে। এই যে কী অবস্থা দেখুন, আর সামনে পাহাড়টাও দেখুন। পাহাড় তো সৌন্দর্য, কিন্তু রাস্তাও খতরনাক, খতরনাক খতরনাক রাস্তা। তো আমরা এখন বন্ধুরা পৌঁছলাম যোশীমঠ। বৈদ্যনাথ এখান থেকে প্রায় এখনও 40 কিলোমিটারের কাছাকাছি বাকি। তো যোশীমঠে এখান থেকে আমরা এখন মানে নাইট রেস্ট করবো। নাইট রেস্ট করার পরে তারপরে আমরা আবার সকালে ভোর 5টায় আমাদের বৈদ্যনাথের উদ্দেশ্যে আর কি আমরা রওনা দেবো। তো আমরা যে রুমটা নিয়েছি, রুমটা গিজারও আছে, আর এই যে বাথরুমের একটা ছোটো বেসিন দিয়েছে, আয়না দিয়েছে, আর এই তো বাথরুম মোটামুটি ভালো স্পেস বাথরুম আছে। আর আমরা অ্যাকচুয়ালি বড়ো বেডে নিয়েছি, আমরা 7 জন আছি, তার জন্য এই যে এখানে এই ডবল বেড, একটা ডবল বেড 5 বেড, টোটাল 7 জন হয়ে যাবে আমাদের, সমস্যা নেই। তো 7 জনের জন্য ঠিকই আছে। আর এখান থেকে আমাদের আর একটা টিভিও আছে, মোটামুটি এই ধারে একটা উইন্ডো আছে। ভিউ তো সকালে পাওয়া যাবে, কিন্তু এখন আমাদের নাইট হয়ে গেছে, ভিউ এখান থেকে পাবো না। মোবাইল চার্জার দিয়ে দিয়েছে ওখানে একটা, আর এখানে ফ্যানও আছে। আর এই মোটামুটি ঠিকই আছে এক নাইটের জন্য আমাদের রেস্টে। আর ওখানে মোবাইল চার্জার জন্য দিয়েছে, এধারও চার্জারের জন্য দিয়েছে, আর এই যে এখানেও দিয়েছে, প্লাস এখানেও দিয়েছে, সব সাইডে মোবাইল চার্জার জন্য দিয়ে দিয়েছে। এই হচ্ছে আমাদের ছোটোখাটো রুম। তো চলো এখন ফ্রেশ হয়ে নিই, দিন পুরো জার্নিতে ছিলাম, এখন ফ্রেশ হয়ে নিই তারপরে কথা। আমাদের রাতের খাওয়া চলে এসছে, সবাই প্লেট দিয়েছে, এখন খাওয়া দাওয়ার আসেনি, আসবে রাতের। এখন আজকে ডিনার হচ্ছে, ডিনারে আজকে আমাদের তন্দি রুটি আর ওই মটর পনির একটা আইটেম আছে, আসলে দেখাচ্ছি। আর এই যে আমাদের আরো 5 জন একসাথে আছি, তো দেখি সবাই প্লেট তো দিয়ে গেল, এখন দেখা যাক খাবার কখন পৌঁছায়। চলো খাবারটা আসুক, তারপর দেখাচ্ছি। আমাদের সবজি মটর পনির, চানা আর রুটি, আজকে রাতে আমাদের রাতের এই আইটেম খাওয়া চলছে। না আরো আসবে আসবে, তো খেয়ে দেখি কেমন কি হয়েছে। ভালো হয়েছে? বল বল। এই খাচ্ছি আজকে যেখানে আছে ওখানে তন্দুরি রুটি, পনির, মটর, চানা মটর, মোটামুটি রুটি আলাদা। কেমন লেগেছে? মোটামুটি মোটামুটি হোটেলে যা খেয়েছি সে তো পুরো মনে থাকবে। মানে আমাদের হোটেল ভাড়া পড়েছে মাথা পিছু 200 টাকা, আর খাওয়া দাওয়া হয়ে গেছে 136 টাকা করে, কিন্তু সে খাবারের কোনো জাত নেই, মানে তার থেকে আমার হোটেলে ভালো আছে। যাই হোক, তো হোটেলে পৌঁছে গেছি যোশীমঠে আজকে। কালকে তো আমাদের এখান থেকে বদ্রীনাথ ট্রেক আছে, বদ্রীনাথ থেকে আবার মানাগ্রাম, সরস্বতী নদী, যে আর কি ব্যাস গুফা, গণেশ গুফা, যেটা আর কি মহাভারত লেখা হয়েছিল, সেটাও তোমাদেরকে দেখাবো এর নেক্সট আগের পর্বে আর কি। তো আজকে আর মোটামুটি মানে কি বলবো, সেই সকাল থেকে তো জার্নি, মানে আমাদের ট্যুরটা প্যাকেজটা এতটা শর্ট টাইমে,
খুব শর্ট টাইমে আর কি আমাদের ট্যুরটা হচ্ছে। যাই হোক, পা হাত পুরো ব্যথা, অনেকটাই কষ্টকর। আর সকাল সকাল উঠতে হবে, 5টায় আমাদের গাড়িওয়ালা আর কি চলে আসবে। তো ততক্ষণে আমরা আর কি মোটামুটি একটু রেস্ট ফেস্ট নিয়ে নেবো। তো তার জন্য আর বেশি টাইম করবো না, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে আর শেয়ার করবে, ঠিক আছে? তো চলো, সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা। ফাইনালি বন্ধুরা পৌঁছে গেলাম বদ্রীনাথ টেম্পল। সত্যি অনেক দিনের স্বপ্ন, ভারতবর্ষের 4 ধামের ভিতরে এটাও কিন্তু একটা বদ্রীনাথ। তো সত্যি ফাইনালি পৌঁছাতে পেরেছি ভগবানের আশীর্বাদে। আর এর পাশে আর কি অলকনন্দা নদী বয়ে আসছে এই যে। তো চলো এখন পূজায় দেবো, সামনে যাই দেখি। আর এই যে মন্দিরটা দেখুন, সত্যি একদম অসাধারণ লাগছে।